মায়ের দোয়া চোখের পানি না থাকলে এই চেয়ারে আমি বসতে পারতাম না। মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজকে সম্মানের জায়গা পেয়েছো। ওই মা বাবার দোয়া নাও, আলেমের দোয়া নাও, শিক্ষকের দোয়া নিয়ে সামনে আগাও। ডাক্তার হলেও তুমি সফল, ইঞ্জিনিয়ার হইয়াও তুমি সফল। শুধু এই এলাকার ডাক্তারই না, আল্লাহ যদি তোর কপাল খুইলা দেয় মা বাবার দোয়ায়, শিক্ষকের দোয়ায়, আলেমদের দোয়ায়, পুরা বাংলাদেশ না তোকে হায়ার কইরা বিদেশ নিয়ে যাবে সম্মানের জন্য। আল্লাহ পারেনি? সারা রাত মোবাইলে আকাম করবি তো তাড়াতাড়ি পারবি। কবি নজরুলের ইতিহাস পড়ো, কত গর্ব করো। তোর মতো সারা রাত মোবাইলে আকাম করলে জীবনে কবি নজরুল হতে পারত না। যুবক, কথাগুলো বাতাসে উড়াইয়া দিস না, বালিশে মাথা লাগায় চিন্তা করিস তোর হায়াত কত, 25, 30? যদি আরো তোরে আল্লাহ বাঁচায় আর 30 বাঁচবি। মুহাম্মদের উম্মতের হায়াত 60-70-এর মাঝখানে। তুই আর 30 বাঁচবি, চাবে কিনা সন্দেহ। যত লাশ যুবক, 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 করোনায় যুবক, ডেঙ্গুতে যুবক, ছাত্র জনতার আন্দোলনে লাশ যুবক, পানির তলে যুবক, ঘুমের বিছানায় মরে রইছে কে? যুবক, গাড়ির চাকার তলে মাথা গেছে কার? যুবক। আর মরণের আর এক নতুন ফাঁদের নাম, নতুন মরণ ফাঁদের নাম বাইক। ওটার উপরে উঠলেই খালি আগুন বাইর, শরীর গরম 90-এর উপরে। আর পেছনে যদি বিপরীত পার্স থাকে তো আরো গরম। সকালবেলা ঘুম থেকে উঠা 10টার সময় আম্মু আমি একটু দেলপাড়া যাই, একটু পাগলা যাই, একটু চাষারা যাই। কেন? আমার এক বন্ধুর সাথে মোলাকাতের জন্য। টাইম কত? 1 ঘন্টার মধ্যে চলে আসবো। আম্মাজান কয় তাড়াতাড়ি চলে আসবি। হুন্ডা টান দিয়া চলে গেল। 2 ঘন্টা পরে মায়ের অন্তরে বাড়ি মারছে, আসে না কেন? টেলিফোন রিং হচ্ছে, কেউ রিসিভ করে না। দীর্ঘ টাইম পরে একজনে রিসিভ করে, বলে কে তুমি? বলে আমি মোবাইলওয়ালার মা। কয় ওর বাবা আসেনি? কয় আছে, বাবারে দাও। তাড়াতাড়ি তোমার সন্তানের মোবাইল কে যেন ধরেছে, ধরো। বাবায় মোবাইল কানে লাগাইছে, কে যেন বলতেছে তুমি এই সন্তানের বাবা নি? হ্যাঁ। বাসা কোথায়? বলে এই যে কিনা নয়ামাটি এলাকায়। দ্রুত গতিতে আসো, চাষারার পাশে লাশটা নিয়ে যা। বানায় বলতেছি। আমগো গ্রামে কয় না, সুখে থাকতে কি কিলায়? ভূতে কিলায়। তোকে ভূতে পাইছে। বেটা লেখাপড়া করবি, একটা ভালো ডাক্তার হ, আদর্শবান ইঞ্জিনিয়ার হ। মানুষ মইরা গেলে ইতিহাস লাগবে সম্মানের সাথে, মহব্বতের সাথে। আর এমন চরিত্র তোর খারাপ করছ, তুই এখন মরলে তোর মা খুশি, মনে মনে খুশি, কানবে ঠিক খুশি। কেন? এই চরিত্রহীন সন্তানের কারণে মানুষ আমাকে লজ্জা দেয়। একটা মইরা গেছে, বিপদ গেছে। এবার বুঝ তোর কপাল কত খারাপ। তুই মরলে মা খুশি, বাপ খুশি, বোন খুশি, ভাইরা খুশি। তোর চরিত্র এত খারাপ, তাহলে তুই এই 25-30 বছরে কামাই করছো কি? বড়দোয়া, বড়দোয়া, বড়দোয়া। তুই মরলে হুজুরেও খুশি, তুই মরলে ইমাম সাহেব খুশি, তুই মইরা গেলে তোর বন্ধু খুশি। তুই যদি এখন মর তাহলে তোর শিক্ষক খুশি। কেন? তোর বেয়াদবি সইতে পারে না কেউ। তাহলে তুই জীবনে কি কাজ করলি? মইরা যাবি, তোর এটা জীবনের সফলতা। বড়দোয়া আসবে চতুর্মুখী। ভালো আর দোয়ার কাজ করতে পারলি না, এটাতে জীবন হইল? তাহলে রবের নাম বাদ দিয়ে লেখাপড়া করলে সব হতে পারবে, কি হতে পারবে না? মানুষ হতে পারবে না। তবে এখানে আমার প্রশ্নের জবাব দিয়া ফেলি, যারা স্কুল কলেজে পড়ে এরা কি মানুষ না? এই প্রশ্নের জবাব আমি আপনাকে আগে প্রশ্ন করব। এই কলেজ ভার্সিটির ছেলে মেয়েরা এরা কি জানেনি মাকে বিবাহ করা হারাম? জানে না? জানে। ওরা জানেনি বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম? জানে? যদি বলে জানে, আমি বলবো তারা মানুষ। আর যদি বলেন তারা জানে না, আমি বলবো সে মানুষ না। তবে এখানে প্রশ্ন আবার ঢুকছে কি, জানলো যে মাকে বিয়ে করা হারাম, বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, এটা যে জানছে কলেজের বই বইরা
বই বইরা কলেজের কোন বইয়ের মধ্যে এগুলো লেখা আছে? টুকটাক যা অতীতে ছিল সব জবাই করছে, জবাই। শিক্ষা জাতির মেরুদণ্ড ভেঙে দিছে, শিক্ষা জাতির মেরুদণ্ড ধ্বংস করে দিয়েছে শিক্ষা। আল্লাহ হেদায়েত দান করুন। দেখেন না, এত তুফানের পরেও এখনো আমার দেশের আলেমরা আন্দোলন করতে হয়, মানববন্ধন করতে হয়। শিক্ষার মধ্যে আবারও সেই কুলাঙ্গারের সেই সবল পড়েছে। এখনো ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ইতিহাস, এই যুবকেরা, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ছেলে মেয়েদের পাঠ্য বইয়ের মধ্যে ইতিহাস লেখা হচ্ছে, জানেন আপনারা? কথা কন না কেন? লেখা হচ্ছে লিস্টি হইছে, কারা শহীদ হইছে। কিন্তু এই জাতির কপাল খারাপ, আমার দেশের আলেম ওলামা মাদ্রাসার ছাত্ররা শহীদ হয়েছে, এদের নাম নিশানার কোনো খবর নেই। এই জন্য চরমনাইয়ের মাঠে আমি বলে আসছিলাম, কাফন নিয়ে রেডি হও, জালেমের বিরুদ্ধে আবার আন্দোলন করতে হবে। মুসলমানের আন্দোলন একবার না বারবার? মুসলমান একবার জীবন দেয় না বারবার দেয়? অতএব আল্লাহ, আপনারা মুসলমান, নামাজ পড়েন না পড়েন সেটা ভিন্ন কথা, একটু চিন্তা করেন তো, সব ছাত্র যারা শহীদ হলো, আবু সাইদ, মুগ্ধ, এই সহ যারা সব লিস্টি হলো, মাদ্রাসার ৭৫-এর উপরে ছাত্র শহীদ হয়েছে, এদের লিস্টি নেই। মরাডারে মারো কেন, কয় লড়ে কেন? আমরা ভদ্র তো বেয়াদব না? না হয় দেশকে ঠান্ডা করতে শুধু আমরা যদি আলেমরা রাস্তায় নামি বাঁশের লাঠি লইয়া 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা মাত্র। আমরা বেয়াদবি শিখি নাই, চামড়া তুলে ফেলার মতো সব বেয়াদবকে সাইজ করার মতো কাউকে দরকার নাই, ওলামায়ে কেরাম যথেষ্ট। সব শহীদদের লিস্টি হইছে, মাদ্রাসার ছাত্র শহীদ হলো, এদের কোন নাম লিস্টির ঘোষণার খবর নাই। এজন্য বলছি, কাফন কিনে রেডি হও, আবার আন্দোলন করতে হবে। যে জুলুম করবে তাকে ছাড় দেয়া হবে না। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। প্রশ্ন থেকে যায়, মাকে বিয়ে করা হারাম? কলেজের বই পড়ে জানছে? অবশ্যই কোন না কোন ওয়েতে কোরআনের ছোঁয়া পাইয়া জানছে। যেমন ঢাকা কলেজে এখন যাবেন, গিয়া দেখবেন অনেক ছেলের মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় মসজিদের খতিব। এই ভাই, তুমি কোন মসজিদের খতিব? বলে, দুঃখ, আমি আরবি তো ভালো পারি না। তা তোমার এই অবস্থা কেন করো? কি কয়, ঢাকা কলেজে পড়ি। এই লেবাস কেন বলো? বলে, আল্লাহর শুকর, আমি কলেজে পড়ি ঠিক, তবে আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে কেরামের নেক নজর লাগাইছি। তাহলে মাকে বিয়ে করা হারাম জানলো কি কলেজের বই হইরা, না উলামায়ে কেরামের সোহবতে গিয়া? তাহলে ফলাফল কি দাঁড়াইলো? তুমি কলেজে পড়ো, ইঞ্জিনিয়ারিং হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ারিং পড়ো, ডাক্তারি পড়ো, মানুষ হতে হলে কোরআনের রং লাগবেই। লাগবে না? কোরআনের রং ছাড়া মানুষ হওয়া যাবে? আদমির আদমিয়ত লাজিমাস্ত উদরা গরবুনা বশদহি জামাস আদমিয়ত লাহম শাহম পশতে নিস আদমিয়ত জুজরে জয়ে দোস্তে নিস मकबूल है शाद है काबिल तू बहुत है मकबूल है शाद है काबिल तू बहुत है आईना के मनिंदे तू नहीं दिल तू बहुत है आईना के मनिंदे तू नहीं दिल तू बहुत है। তাহফিজুল কোরআন মাহমুদিয়া ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল, দুদিন ব্যাপী মাহফিলের আজ সমাপনী দিন 11 জানুয়ারি 2025।
মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতিয়ে মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, शफीअ महशर, साक़ी कौसर, आक़ाए नामदार, मदीना का ताजदार, आफ़ताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम উপর নবীজির নামে দরুদ পড়লে কি গুনাহ হবে? সবাই পড়েন সাল্লাল্লাহু। একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পড়বেন, তিনটা পুরস্কার আল্লাহ দিয়েছেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়েছে, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমলনামায় যোগ হয়েছে, তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে। আল্লাহ বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। গতকাল এবং আজ উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আমার পরেও ইনশাআল্লাহ আলোচনা চলবে। উলামায়ে কেরামের কথাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামের সম্মানকে ছোট করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে, লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, আল্লাহ এদের হেদায়াত দান করেন। কোরআনে হাকিমের শেষের দিকে এক সূরার কয়েক টুকরো আয়াতে করিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনার রবের নামে যে আপনার স্রষ্টা। খালাকাল ইনসানা মিন আলাক, যেই রব ইনসান জাতিকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। পড়ুন এবং আপনার রবের প্রশংসা করুন। আল্লাযী আল্লামা বিল কলম, যেই রব কলমের দ্বারা জ্ঞান দান করেছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছেন যে জ্ঞান সম্পর্কে তারা ছিল অনবহিতদের অন্তর্ভুক্ত। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে মহব্বত করেন, ইচ্ছা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসার তাগিদে, মহব্বতে তাকে দ্বীনের হেদায়াত দান করেন। একটা হলো তাআল্লুম ফিদ্দীন,
দিন সম্পর্কে জানা, আর একটা হলো দিন অনুযায়ী জীবনকে পরিচালনা করা। দিন জানা এটা সফলতা না, দিন অনুযায়ী চলা এটা সফলতা। যারা দ্বীনের কথা বলে অথচ দিন অনুযায়ী চলে না, এরা মূলত ধার্মিক নয়, ধর্ম ব্যবসায়ী। আর যারা দিন অনুযায়ী চলে এবং দিনের কথা বলে এরা ধার্মিক। ধর্মকে ব্যবহার করে যারা দুনিয়া অর্জন করতে চায়, এটা ধার্মিকতার পরিচয় নয়, বরং এটা ধর্মকে ব্যবহার করার পরিচয়। তো আল্লাহ যাকে কবুল করবেন, আল্লাহ যাকে ভালোবাসবেন, তাকে দ্বীনের জ্ঞান দিবেন না, বরং দ্বীনের উপরে চলার মতো ব্যবস্থা করে দিবেন। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন এবং এই মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। মানুষ এত দামি, পৃথিবীতে আল্লাহ আর কোন প্রাণীকে এই সম্মান দেন নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম এত দামি, 24 ঘন্টার প্রতিটি মুহূর্ত ফেরেশতারা নূরের সৃষ্টি আল্লাহর প্রশংসা করে, তসবিহ পড়ে, গুনাহ করবে দূরের কথা, ফেরেশতারা গুনাহ চিনেই না। এরপরেও তারা আল্লাহর কাছে শ্রেষ্ঠ না। আল্লাহর কাছে একমাত্র শ্রেষ্ঠ ওই জাতি মানুষ যারা ইচ্ছা করলে গুনাহও করতে পারে, ইচ্ছা করলে নেকও করতে পারে। ইচ্ছা করলে সে মসজিদেও ঢুকতে পারে, চাইলে মন্দিরেও ঢুকতে পারে। এই মানুষকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন এবং এই মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দান করে দুনিয়াতে চলার মতো ব্যবস্থাও আল্লাহ সর্বোত্তম ব্যবস্থা করেছেন। রাস্তার প্রয়োজন দিছেন, পানির মধ্যেও যেন চলতে পারে সে ব্যবস্থাও আল্লাহ করেছেন। যেই পানিতে লোহা ফেলে দিলে পানির নিচে চলে যায়, সেই পানির উপরে লোহা ভাসাইয়া মানুষ তার মেধা দিয়ে প্রসেসিং করে একটা স্টিমার তৈরি করে এবং সেই স্টিমারে বসে এক দেশ থেকে এক প্রান্ত থেকে ভিন্ন প্রান্তে গিয়ে ব্যবসা করে। আল্লাহ বলেন, এবং এই মানুষের জন্য আমি দুনিয়াতে সর্বোৎকৃষ্ট পিওর হালাল সুস্বাদু রিজিকের ব্যবস্থা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সব প্রাণীর খানাই দেন। গর্তের পিপিলিকার রিজিকও আল্লাহ দেন না অন্য কেউ দেন? গর্তের পিপিলিকার খানাও আল্লাহ দেন। নদীর মধ্যে হাজারো ধরনের প্রাণী মাছ সহ আল্লাহ এর রিজিকও দেন। জঙ্গলের হাজারো প্রাণীর খানা আল্লাহ দেন। উড়ন্ত পাখির খানাও আল্লাহ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের খানাটা অন্য খানার থেকে অনেক পিওর এবং হালাল এবং সুস্বাদু, কিন্তু মানুষ অনেক নেমক হারাম।
ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। ইনসান জাতি বড়ই নেমুখ হারাম, অকৃতজ্ঞ। মানুষের হালাল পিওর খানাটাকে নিজের জিহ্বাকে কন্ট্রোল করতে না পেরে পিওর খানাটাকে ভেজাল করে ফেলে মানুষ। মাছ কিনতে যাবেন, সেখানেও ভেজাল। চাল কিনবেন, চালের মধ্যে ভেজাল, ডালে ভেজাল। মানুষ খানা খেয়ে একটু ফল খাবে, ভিটামিন, সে ফলেও ভেজাল। আল্লাহ কত পিওর ফল দিলেন, মানুষ এতটাই আল্লাহর দুশ্মন যে সেই ফলকে দ্রুত পাকানোর জন্য মেডিসিন ব্যবহার করে শরীরের ভিটামিনের পরিবর্তে অনুপযোগী করে ফেলল মানুষ। এরপরে আপনারা, এ ভাই মোবাইলটা সরান তো, এইটাও নামান, এইটাও নামান। আপনারা যে রাস্তাঘাটে যা খাইতেছেন কতটা পরিচ্ছন্ন? এখন খান, মেশিন ভালো, টের পান না। সময় মতো দেখবেন কিডনির সমস্যা, ক্যান্সার, হার্ট সমস্যা, লিভারের সমস্যা। মানুষ টাকা নাই, টাকা নাই, টাকা নাই বলেও তো না খায় নেই। বড় বড় ইলিশ মাছ পচে যায় না, কেউ না কেউ কিনে নেয়। মাছ বাজারের মাছ বাকি থাকে না, চলে যায়। মানুষ 1 টাকার জিনিস 2 টাকা দিয়েও খেতে চায়, ভালো চায়। কি এক সময় একটা পেঁয়াজু, একটা সিঙ্গারা 8 আনা 1 টাকা দিয়ে খাইতেন না? এখন যদি বলে 5 টাকা, তো দেওয়ার লোক নাই। তাহলে 5 টাকা দিয়ে নাও, আরো 1 টাকা বাড়াও, কিন্তু তেল কেন ভেজাল? নিমক হারাম মানুষ, নির্লজ্জ বেহায়া মানুষ। তুমি 5 টাকাটা আরো 1 টাকা বাড়ায় নাও, মানুষকে পিওর খানা দাও। যারে দিয়া ভূত ছাড়ামু, এরে ভূতে পাইলে উপায় কি? হ্যাঁ, বাহির দেশে সব পিওর, কোনো ভেজাল নাই। আমার দেশে এত ভেজাল কেন? মানুষই ভেজাল, মাল ভেজাল হবে না কেন? কে ফিরাবে? ফিরাবার কেউ নাই। যাকে ফিরাতে দিবেন সেও ভেজাল, সেও কি ভেজাল। এই ভেজাল মুক্ত করার পথ আছে একটা, আর কোনো পথ নাই। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, অস্ত্র, টাকা, ক্ষমতা কিচ্ছু দিয়া হবে না, যতক্ষণ পর্যন্ত মানুষের অন্তরে আল্লাহর শাস্তির ভয় আসবে না। কোন র্যাবেও পারবে না। র্যাবের পাহারা দিতে দিয়া হেও বডিগার্ড, বডি পাহারা দিতে গিয়া বডির উপরে গুলি চালায়। কি বড় মুসিবত! এই জন্য আমি প্রায় প্রোগ্রামে বলি, এ জাতির জন্য উলামায়ে কেরাম হলো স্বর্ণের মতো দামি এক সম্পদ। উলামায়ে কেরামে জাতির কলিজার বন্ধু, এছাড়া আর কোনো বন্ধু নাই। সব চান্দাবাজ আর ধান্দাবাজ। উলামায়ে কেরাম নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে মানুষের জন্য জীবন বিলায়া দেয়। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর সরকারের টাকায় লেখাপড়া করে অস্ত্র হাতে দিয়েছে, যাও সন্ত্রাসী বন্ধ করো, দুর্নীতি বন্ধ করো। সফলতা হয়েছে? কিন্তু টাকা ছাড়া, নিজের টাকা খেয়ে না খেয়ে, ডাউলের পানি আটার রুটি খেয়ে এদেশের দাওয়াত ও তাবলীগ, পীর, মাশায়েখ, উলামায়ে কেরাম, মাদ্রাসাওয়ালারা মানুষের বয়ান করে 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 লক্ষ 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 দুনিয়াদারকে আখেরাতমুখী করেছে, চাঁদাবাজকে চাঁদা মুক্ত করেছে, সন্ত্রাসী তসবিহ নিয়ে মসজিদে ঢুকছে। সরকারের 1 টাকাও লাগছে, কিন্তু এরপরও দুনিয়াদার তো ভয় পায়।
সমস্ত বেঈমান সন্ত্রাসীরা জানে হুজুর বা মুসলমান দুর্বল, টাকা নাই, গরিব, কিচ্ছু নেই। এরপরও কেন ভয় পায়? মুসলমানের কাছে যে সাহসটা আছে এই সাহস কোনো বেঈমানের নাই। এর মধ্যে আবার যাদের ঈমান আমল সুন্দর এদের সাহস আরো বেশি। এই পাওয়ার কে দিয়েছেন? তো এই যে সারাদিন বাচ্চারা পাগল, আইসক্রিম খাবো, চকলেট খাবো, খাইতে খাইতে মাও দেয়, না গেলে স্কুলে যাবে না, পড়তে যাবে না। পরিণাম ফলে কি হইল? বাচ্চার পেটে সমস্যা, দাঁতগুলো সব নাই। মানে 40 বছরের পরে যে দাঁত থাকার কথা এটা 4-5 বছরই শেষ। আইসক্রিম খাইয়া দাঁত শেষ, পেট শেষ, সব ভেজাল আর ভেজাল। ভোক্তা অধিদপ্তর তো মাঝে মাঝে দেখায়, আর এখন তো মিডিয়ার যুগ, সব ওপেন হয়ে গেছে, গোপন রাখার কোনো সুযোগ নেই। কেন, কি প্রয়োজন? আম গাছে হইছে, আল্লাহ দিছেন 1 মাস অপেক্ষা কর, আমি পাকায় দেব ভিটামিন। না, আমার জিহ্বা কুত্তার থেকেও বেড়ে গেছে, আমি 1 মাস অপেক্ষা করতে পারবো না, আমি মেডিসিন গাছে মাইরা নামায় ফেলাবো। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন। আল্লাহ বলেন মানুষের খানা পিওর, আর পিওর খানা কাউকে দেন না। পিপিলিকার খানাও পিওর না, মানুষের খানা এত পিওর। কাবার করে দিছেন, তুমি ভাত খাবা চাল কাবারে, রুটি খাবা গম কাবার করা, কলা খাবা কাবারে, আপেল খাবা কাবারে ঢুকানো, তুমি কাঁঠাল খাবা সুস্বাদু কাবার করা, কাবার খুলে এরপরে খাও, তরমুজ খাবা কাবারে আটকানো। প্রত্যেকটা খাদ্য আল্লাহ পাক সুন্দরভাবে পিওর রেখেছেন যাতে বান্দার শরীরের কোনো ক্ষতি না হয়। কিন্তু আমরা ভেজাল শুরু করেছি। তো বলতেছিলাম দুনিয়াতে আল্লাহ মানুষ বানাইয়া মানুষকে যেন শান্তির জীবন যাপন করতে পারে সে ব্যবস্থাও কে দিছেন? মোবাইলওয়ালা মোবাইল বানাইয়া মোবাইলটা কিভাবে চালাইলে মোবাইল সুস্থ থাকবে এটা ক্যাটালগ দিছেন না? দিছে। ক্যাটালগ যারা বুঝে না তোমাকে উপায় কি? মোবাইলে ঝামেলা হলে কয় মোবাইলের হসপিটালে যাও, গিয়া ওখানে ডাক্তার আছে, ওখান থেকে পরামর্শ নিয়ে মোবাইল ঠিক করো, যেহেতু তুমি ক্যাটালগ বুঝো না। দুনিয়ার মানুষকে আল্লাহ সৃষ্টি করে ক্যাটালগ দিছেন কোরআন। কি দিছেন? আপনি কোরআন পড়তে পারেন না, উপায় কি? বলে কোরআন পড়নেওয়ালা ডাক্তার আছে, ওলামায়ে কেরাম, তাদের কাছে যাও। ওলামায়ে কেরাম যে পরামর্শ দিবে ওই পরামর্শ অনুযায়ী চলো। এছাড়া ভিন্ন কোন তন্ত্র মন্ত্রে দুনিয়ার মানুষকে শান্তি দিতে পারবে না, কোনোদিন না। আপনারা কি মনে হয় শান্তি কেউ দিতে পারছে নবীর আদর্শ ছাড়া? দেশের কঠিন অবস্থার মধ্যেও কিন্তু যাদের কাছে রসুলের আদর্শ আছে এদের মতো সম্মানে শান্তিতে এখনো কেউ নেই। টাকা শান্তির ঠিকানা, বাড়ি গাড়ি শান্তির ঠিকানা না। কি লাভ হবে 10 তলা বিল্ডিং আছে দাঁড়ানো, বিল্ডিং ওয়ালা জঙ্গলে ঘুমায়? কথা বলেন না কেন? কোটি কোটি টাকা আছে ব্যাংকে, খাওয়ার কোনো সুযোগ নাই, বউও খাইতে পারবে না আর 14 গোষ্ঠীও খেতে পারবে না। এই টাকার মাস্তানি করে কি লাভ? এর চেয়ে খেরের ঘরে আলু ভর্তা দিয়া খাইয়া ঘুমানো শান্তি। শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ কয় আমি তোরে বানাইছি, কিভাবে শান্তিতে থাকবি ব্যবস্থাও আমি দিয়েছি। ব্যবস্থার 2 ব্যবস্থা আল্লাহ দিছেন, এক দিছেন ব্যক্তি আর এক দিছেন কিতাব। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। রহমতের নবী আসছেন মক্কা নগরীতে। মক্কার মানুষ পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন লম্পট খারাপ, এই টাইমে রাসূল আসছেন। মক্কার মানুষের মতো চরিত্রহীন দুনিয়ার আর কোথাও ছিল না, সে জায়গায় রহমতের নবী আসছেন। আসার পরে রহমতের নবীকে আল্লাহ 40 বছর পরে কোরআন দিছেন। কয় বছর? দীর্ঘ 40 বছর পর্যন্ত নবী কারো কাছে দাওয়াত দেন নাই। এই মানুষগুলো এতটাই খারাপ ছিল, নবীজির কাছে যখন আল্লাহ কোরআন দিলেন
রহমতের নবী কোরআন পাইয়া দাওয়াত শুরু করলেন। মানুষের শান্তির ঠিকানার জন্য রহমতের নবীর হাতে কিতাব দিলেন আমার আল্লাহ। কোরআন আল্লাহ দিতে গিয়া প্রথম যেই সূরাটা আল্লাহ দিলেন এই সূরাটার নাম সূরা আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। প্রথম সূরাটা সূরাতুল আলাক। কত বছর পরে এটা শুরু হয়েছে নাজিল? নবীজির 40 বছরের পর। কোথায়? বলে হেরা পাহাড়ের গুহার মধ্যে। প্রশ্ন বড় জটিল, মক্কার মানুষ এত খারাপ, এই খারাপ পরিবেশে কেন আল্লাহ নবীরে পাঠাইলেন? প্রশ্ন নাম্বার 2, মসজিদের পার্শ্বের মানুষগুলো তো অন্যদের তুলনায় একটু ভালো থাকে, মক্কার মতো জায়গার মানুষ কেন পৃথিবীর নিকৃষ্ট খারাপ? নবীকে আল্লাহ পাঠাইয়া সাথে সাথে কিতাব না দিয়া 40 বছর পরে আল্লাহ কোরআন নাজিল করা শুরু করলেন কেন? প্রশ্ন নাম্বার 4, বাইতুল্লাহ এমন একটা ঘর যেই ঘরের আঙ্গিনায় একবার আল্লাহ বললে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। যেই তালে বিড়ি টানেন সুবহানাল্লাহ কেমনে আসবে? আল্লাহ হেদায়াত দান করেন। বিড়ি টানতে টানতে চেহারাটা গোলাপের মতো লাল করে ফেলেছে। হ্যাঁ, বিড়ি টানলে লাল হয়। ওর ঠোঁট যেমন কালা, ওর কলিজাও কালা। এই যে ঠোঁটে আগুন লাগাইছো, ওই আগুন জাহান্নাম পর্যন্ত ঠেকায় দিবে। আল্লাহ হেদায়াত দান করেন। 40-এর পরে আল্লাহ কোরআন কেন দিলেন? বাইতুল্লাহ এত দামি ঘর, যে ঘরের দিকে শুধু তাকায় থাকবেন শুধু সওয়াব আর সওয়াব। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। বাইতুল্লাহ এমন একটা ঘর যে ঘরের দিকে তাকাইলেই সওয়াব। দুনিয়ার আর কোন মসজিদ নাই যে মসজিদের দিকে তাকাইলেই সওয়াব। বাইতুল্লাহ এমন একটা ঘর যেই বাইতুল্লাহর পাশে একটা সিজদা দিলে 1,00,000 সিজদার সওয়াব। যেই বাইতুল্লাহর সীমানায় একবার সুবহানাল্লাহ বলবে তো 1,00,000 বার সুবহানাল্লাহ বলার সওয়াব। 1 রাকাত নামাজ পড়বে 1,00,000 রাকাত নামাজের সওয়াব। প্রশ্ন বড় কঠিন, বাইতুল্লাহর পাশে আল্লাহ কোরআন অবতীর্ণ না করে হেরা পাহাড়ের গুহায় দিলেন কেন? হেরা পাহাড়ের গুহায় দিলেন কেন? প্রশ্নের জবাবই দেওয়ার সুযোগ আর হবে না। খেয়াল করেন, আসলো রহমতের নবী দীর্ঘ 40 বছর পর্যন্ত কোনদিন কারো কাছে কালেমার কথা বলেন নাই, নামাজের কথা বলেন নাই, পর্দার কথা বলেন নাই। এক কথায় নবী কোনদিন দাওয়াতের কাজ করেন নাই। তো নবী 40 বছর করলেন কি? দীর্ঘ 40 বছর রহমতের নবী ওই মক্কার অদূরে হেরা পাহাড়ে উঠিয়া গুহার মধ্যে বসে বসে আল্লাহর ধ্যানে সময় কাটাতেন। কার ধ্যানে? আল্লাহর ধ্যানে সময় কাটাতেন। রহমতের নবী 1 সপ্তাহ 2 সপ্তাহ ওই পাহাড়ের গুহায় থাকতেন, বাসায় যেতেন না। ওই সময় নবীর আদরের সহধর্মিনী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা রহমতের নবীর জন্য নাস্তা বানাইয়া মহিলা মানুষ একা একা ওই গুহার উপরে গিয়া নবীরে পৌঁছায় দিতেন। রহমতের নবীরে পৌঁছায় দিতেন। এরে নবীর আশিক আম্মা জানা খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীর জন্য নাস্তা নিয়ে পৌঁছায় দিতেন পাহাড়ের গুহার ভেতরে।
40 বছর পরে যখন কোরআন নাজিল সূচনা হবে, নবী তখন হেরা পাহাড়ের গুহার মধ্যে বসা। জিবরাইল আলাইহিস সালাম ভেতরে আসলেন, নবীজিকে দাঁড় করালেন। জিবরাইল আমিন তার সিনাটা রহমতের নবীর সিনার সাথে লাগাইলেন। সিনার সাথে লাগাইয়া হালকা একটু চাপ দিলেন আর বললেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। নবী জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার হালকা চাপ দিলেন আর বললেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। নবী আবারও জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। কয় চাপ হইল? এবার শেষবারে একটা কঠিন জোরে চাপ দিলেন নবীরে জিবরাইলের সিনা দিয়া। এবার জিবরাইল বললেন, পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী পড়বে কি? দুই চাপে বললেন, আমি পড়তে জানি না। তৃতীয় চাপ যখন দিল, নবী তখন পড়তে জানি বা জানি না কিছুই বললেন না। বরং নবী বলেন, আমার শরীরে জ্বর উঠে গেছে, এত পরিমাণ জ্বর, মনে হয় আমার মরণের কষ্ট শুরু হয়ে গেল। এই বাচ্চা, মোবাইল লইছো কেন হাতে? তোরে মোবাইল দিছে কে? এই বাপ মা হইল সন্তান নষ্টের এক কারণ। বউ ঠিক মতো তুমি যদি হক আদায় না করতে পারো না, তো বিয়া করছো কেন? রোজা রাখো। মাইয়া পোলার হক আদায় না করতে পারলে সন্তান নিছো কেন? ট্যাবলেট খাও। ছুরি হাতে লইয়া সন্তানের জবাই করা, এটা ডাইরেক্ট। মোবাইল হাতে দিয়া সন্তানকে চূড়ান্ত ধ্বংস করা, এটা ইনডাইরেক্ট। এরা বাবা, এরা মা। কয়েকটা সন্তান বোবা হয়ে রইছে, কোটিপতি। সেদিন এক এসপি দোয়া চাইতেছে, হুজুর দোয়া কইরেন। তো পাশে হের বন্ধু আবার আমার ওয়াজে নিছে। কি সমস্যা? কয় সন্তান, আমার সন্তানের না। কঠিন অবস্থা। এই এলাকায় একটা সন্তান নিয়ে আইছে, হুজুর দোয়া করেন, একটু তেল ভরা পানি ভরা দেন। কথা কয় না সন্তান। বছর কত বয়স? 3-4 বছর হয়েছে। কথা বলে না কেন? মোবাইল দিছো না। হ্যাঁ, তো তেল ভরা পানি কেন? জুতা ভরা দিল তোর ছেলে কথা বলবে। হাসেন আপনারা। একটা বয়ান আমার জীবনে নাই যে মোবাইলের বিরুদ্ধে বলি নাই। এই মোবাইল কি তোমার শুধু রাতের ঘুম নিছে? প্রত্যেকটা যুবকের চেহারার মধ্যে কোনো নূর নাই, আলো নাই, উজ্জ্বলতা নাই। সারা রাত্র মোবাইল চালায়া কবিরা গুনাহ কইরা চেহারাটা নষ্ট করে ফেলেছে। এই মোবাইল দিয়া চেহারা খালি নষ্ট। লিখে রাখ, না হয় আজকে বাসায় গিয়া গুগলে সার্চ দিবি, টাচ মোবাইল চালাইলে শরীরের কি কি ক্ষতি হয় আমি বলে দিই, তুই গিয়া দেখবি। এই মোবাইলের কারণে তোর কিডনি দুর্বল, হার্ট দুর্বল, মেধা দুর্বল, চরিত্র তো নাই। ওই এক মোবাইলের কারণে মায়ের সাথে কত বেয়াদবি করেছো হিসাব কর। বাবার সাথে কত গাদ্দারি করেছো, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি। এই মোবাইলকে কেন্দ্র করে মায়ের টাকা চুরি করেছো, বাবার টাকা চুরি করেছো, বন্ধুর পকেট কাটছো, এরপরে রেডি হইছো, কেউ না দিলে দোকানে ঢুকবি। তাহলে তোর এই মোবাইলে লেখাপড়া শেষ, চরিত্র শেষ, তুইও শেষ। খালি রুহুডা আছে, আজরাইল আইলে তুইও শেষ। তো কপাল যদি পুরে, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলের বয়ানও কালেমা আসে না। যেই রসুলের চেহারা এক নজর দেখলে 7 দিনের ক্ষুধা থাকে না, যেই রসুলের চেহারা মোহাব্বত দিয়ে তাকাইলে জাহান্নাম হারাম,
সেই রসুলকে সামনে দাঁড়ায় 13 বছর দেখছে, কালেমা পড়ে নাই। কত বড় নিকৃষ্ট বেঈমান আবু জাহাল। আর অন্যদিকে 27 বছরের একটা যুবক ছেলে তরবারি নিয়ে যায় নবীকে জবাই করবে, চেহারা দেখে তরবারি ফালায় বলে কালেমা পড়ায় দেন। এর নাম কফা। নয়ামাটি এলাকায় খুব বয়ান হয়েছে, মজার বয়ান, লোক হয়েছে। লাভ কি? ফজরে যদি মসজিদ খালি থাকে, এখানে বহু আশেকে রসুল বয়া রয়েছে, ফজর পরে নাই, জোহর পরে নাই, আসর পরে নাই, মাগরিব পরে নাই, এশাও পরে নাই। এরপরও কত বড় বেয়াদব, বলে আমার দিল পরিষ্কার। আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। স্বামী আর স্ত্রীর মাঝখানে দেয়াল হয়ে গেছে ঝগড়ার এই মোবাইল। সন্তান মা বাবার মাঝখানে পার্টিশন হয়েছে এই মোবাইল। কি আর বলবো? আল্লাহ, কথা কোন জায়গায় রাখছিলাম মনে আছে আপনাদের? কন্ত দেহি ভুলে গেছেন নি 2 মিনিটে? জিব্রাইল আমিন 3 চাপ দিছেন। কয় চাপ? তৃতীয় চাপে নবীকে এমন জোরে চাপ দিলেন, নবীর জ্বর উঠে গেল। বুখারী শরীফে নবী বলেন, বুখারীর ইবারত, আমার উপরে মরণের কষ্ট শুরু হয়ে গেল, এত পরিমাণ আমার জ্বর, আমি গুহা থেকে বের হইয়া একটানে আমি খাদিজার ঘরে গেলাম। খাদিজারে গিয়া ডাক দিলাম, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কম্বল দিয়া আবৃত করো, আমার এই অবস্থা জ্বর। আমারে খাদিজা কম্বল দিয়া ধরে ফেললো। আমি কম্বল দিয়াও কাঁপতেছি, আমার শরীরের জ্বর কমে না। খাদিজার কাছে ঘটনা খুলে বললাম। খাদিজা ডাক দিয়া কয়, রহমতের নবী, কোনো টেনশন করবেন না, আপনার উপরে ঈমানের সার্টিফিকেট চলে আসছে, নবুয়তের দলিল নিয়ে আসছেন, আমার আল্লাহ দিবেন কোরআন। আপনি মনে মনে কষ্ট পাইতেছেন মনে হয়, খাদিজা বুঝি আপনার কথা মানবে না। ইতিহাস সাক্ষী হয়ে থাক, আপনার হাতে প্রথম কোরআনের দাওয়াত আর ঈমানের কালেমা আমি খাদিজা কবুল করে নিলাম। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কোটি 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 মানুষের সামনে বলেন, আমার রহমতের মায়ার নবীর হাতে প্রথম কালেমার হাতটাকে লাগাইছো, দাঁড়াও, আমি তাকে পুরস্কার দিব। হাসরের ময়দানে একজন পুরুষও দাঁড়াবার ক্ষমতা পাবে না, একজন নারী দাঁড়ায় বলবে, রহমতের নবীর হাতের প্রথম মুসলমান আমি খাদিজা। কোন বেঈমানের গোষ্ঠী বলে নারীর সম্মান ইসলাম দেয়নি? যারা বলে এদের মতো নিকৃষ্ট বেঈমান মুনাফিক আর কেউ না। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, আমার দিন জিন্দা রাখার জন্য, আমার মদিনাওয়ালার কালেমা পতাকা উড্ডীন করার জন্য কে ময়দানে আগে রক্ত দিয়েছো, দাঁড়াও, আমি তাকে আজকে পুরস্কার দিব। দুনিয়ার কোন পুরুষ দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় বলবেন, আল্লাহ, রহমতের নবীর কালেমা উঁচু করার জন্য আমি একটা নারী প্রথম শহীদ হয়েছি, শাহাদাত বরণ করেছি, আমি সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। একজন পুরুষও দাঁড়াতে পারবে না। দিন ইসলামের জন্য এক দেশ থেকে অন্য দেশে মানুষ যায়, এটাকে হিজরত বলা হয়। মদিনায় হিজরত করলেন আমার নবী। আল্লাহ যদি বলেন, আমার দিন রক্ষায় কারা প্রথম হিজরত করছো, প্রথম ব্যক্তি দাঁড়াও, সেখানেও কোনো পুরুষ দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় বলবে, ও আল্লাহ, আমি প্রথম হিজরত করা নারী, আল্লাহর নবীর স্ত্রী মুহাম্মদের মেয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম স্ত্রী আমি। ও পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সুসংবাদ দিয়ে দিবেন, এদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা কালেমা পড়ে ফেললেন, দাওয়াত কবুল করে ফেললেন। রহমতের নবী এবার আর কম্বল ফালাইয়া ময়দানে বের হয়ে গেলেন, আর ঘুমাবো না, দাওয়াত শুরু হয়ে গেল।
40 বছরে কোনো দাওয়াত নাই, কোরআন নাজিল শুরু, এবার দাওয়াত শুরু। আমার টোটাল আলোচনার মূল পয়েন্ট, হেরা গুহায় জিব্রাইল যে চাপ দিলেন কয়টা? প্রশ্ন 3 চাপ দিলেন কেন? নাম্বার 2, প্রথম 2 চাপে নবী বলছেন আমি পড়তে জানি না। তৃতীয় চাপে নবী চুপ থাকলেন কেন? এই একটা পয়েন্ট বলেই আমি শেষ করব। প্রথম 2 চাপে নবী বললেন পড়তে জানি না। তৃতীয় চাপে নবী চুপ থাকলেন কেন? চুপ থাকার এক জবাব হলো, তৃতীয় চাপে চুপ থাকার এক জবাব হলো, জিব্রাইল একটা রেশমি রুমালে আয়াতগুলো লেখা আরশে আজিম থেকে আসছেন, নবীকে দেখাইছেন ইকরা। তো নবী তো উম্মি, নবী তো পড়তে জানেন না। যেমন হুদাইবিয়ার সন্ধি যখন হয় কাফেরের সাথে, কমপ্লিট লেখছে হযরত আলী সন্ধিনামা, তো লেখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা লেখছে। এখন কাফেরেরা কয় রসুল লেখা যাবে না, রসুল যদি লেখো তা তো রসুল হইয়াই গেল, তাই আমার সন্ধি থাকে কি? আমরা তো মুহাম্মদকে মানি, ওরে রসুল মানি না, কাটো। ওমর এখানে বাবা গরম, নবী কয় ওমর থামো, খবরদার। শেষ পর্যন্ত নবী বলেন আলী, ওদের সাথে আর তর্কে যাওয়া যাবে না। এই আলী, তুমি যেখানে রসুল শব্দটা লেখছো এটা তুমি কেটে দাও। কে বলছেন? এই কথা বলেন না কেন? কে বলছেন? নবীজি। কার কাছে বলছেন? আলীর কাছে। রসুল শব্দ কেটে দাও। আলী কয় আপনি কি রসুল না? অবশ্যই রসুল। তা আমি পারবো না। নবী বলে তা কাগজটা আমারে দাও, চুক্তিনামাটা। নবী কাগজ আনছে, নবী তো পড়তে জানেন না। এই রসুল লেখছো কই? আঙ্গুল দিয়ে ধইরা দেখা। তো হযরত আলী চুক্তিনামাটা নবীর হাতে দিছেন। এবার লাইনে ধরা, এই যে লেখা রসুল। নবী আঙ্গুল মোবারক দিয়ে একটা এরকম টান দিছেন, লেখা মুছে গেছে। নবী হলেন উম্মি, পড়তে জানেন না। তো জিব্রাইল রেশমি কাপড় ধইরা কয় ইকরা, পড়েন। তো নবী বলেন মা নবী কারিন, আমি পড়তে জানি না। আবার বললেন ইকরা, নবী বলেন আমি পড়তে জানি না। তৃতীয় চাপে জিব্রাইল আমিন পড়তে নবী পড়তে জানেন না, ঠিক আছে। তৃতীয় চাপে তো জিব্রাইল পুরো 5টা আয়াতই পড়লেন। মক্তবের ছেলেরা মাদ্রাসায় যায়, কিচ্ছু পারে না। তা আমরা বসায় বলি কও রব্বি জিদনি ইলমা, কয়নি? আচ্ছা পরে যদি কেউ পারবে না, আমি শিখাই দিলে পারবে না। তো জিব্রাইল যখন বলেন, নবী বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা, নবী পড়েন। নবী বলেন আমি পড়তে জানি না। অনেক ওলামায়ে কেরাম বলেন এখানে কেন নবী পড়েন নাই? জিব্রাইল শিখায় দেওয়ার পরেও কেন পড়েন নাই? বলে এখানে শুধু ইকরা বলা হয়েছে, কার নামে পড়ব বলা হয় নাই। তৃতীয় চাপে বলা হলো রবের নামে পড়েন। রহমতের নবী রবের নামে পড়াটাকে চুপ থেকে সমর্থন দিলেন। চুপ থাকার আরেক কারণ হলো নবী অসুস্থ হয়ে গেলেন, পড়বে কি? তৃতীয় জবাব, নবী চুপ থেকে সমর্থন দিলেন, হ্যাঁ আমি সমর্থন দিলাম, পড়া সত্য রবের নামেই পড়তে হবে। ওখান থেকে দুনিয়ার পড়ালেখা 2 ভাগ হয়ে গেল। এক ধরনের পড়ালেখা রবের বাদ দিয়া, আর এক ধরনের লেখাপড়া রবের নাম সহ। দুনিয়াতে 2 লাইনই তো চলে। যেমন স্কুলে সন্তান গিয়ে পড়ে সরোয়া অজগর, এটা কি রবের পড়া? সরায়াতে আফা, রবের পড়া। মাদ্রাসায় যখন যাবে ও গিয়া ওই অক্ষরে পড়বে সরয় ওজু, কি ও গিয়া পড়বে সরায়া আল্লাহ। ব্যবধান আছে না নাই? একই অক্ষর, একটা রবের নাম বাদ দিয়ে পড়া আর একটা রবের নামের পড়া।
আগের পড়া কত মজার ছিল। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এরপরে কি আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আর এখন কি এগুলো আছে? এখন কবিতা পড়ে, ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো। আমি ম্যাও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিমা টিম টিম, তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। ঠিক নি? এটা কি সত্য কথা? শিংওয়ালা জানোয়ারে ডিম দেয়, তাহলে এটা মিথ্যা না? তাহলে যেই শিক্ষার ফাউন্ডেশন মিথ্যার উপরে, এই জাতিকে তো মিথ্যাবাদী বানাবে, সত্যবাদী বানাবে না। এরে আল্লাহর গোলাম, দুনিয়াতে দুই লাইনে পড়া চলে, একটা রবের নামের পড়া আর একটা রবের নাম ছাড়া পড়া। ভালো করে বুঝবেন, রবের নামের পড়াগুলোকে বলে কোরআনের শিক্ষা, ধর্মের শিক্ষা, ইসলামী শিক্ষা, মাদ্রাসা শিক্ষা। রবের নাম বাদ দিয়া যেই লেখাপড়াটাকে বলে জেনারেল শিক্ষা, জাগতিক শিক্ষা, দুনিয়ার শিক্ষা। এখন কোন পড়ায় কি হবে, আগে দুনিয়া নিয়ে আলোচনা করি। দুনিয়ার রবের নাম বাদ দিয়া যত পড়া আছে, এই পড়া পড়লে দুনিয়ার সন্তানেরা কি হবে? দুনিয়ার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, কলামিস্ট হবে, সাংবাদিক হবে, ডাক্তার হবে, একজন উকিল হবে, ব্যারিস্টার হবে, এমপি হবে, মন্ত্রী হবে, এসপি হবে, ডিসি হবে। রবের নাম বাদ দিয়া লেখাপড়া করার দ্বারা সব হবে, সব হবে, মানুষ হবে না। দুইটা উদাহরণ না দিলে আর হয় না। আব্বা আম্মা বিয়া কইরা দোয়া করছে, আল্লাহ একটা সন্তান দিও। আল্লাহ দিছে ছেলের ঘরে মাইয়া। কি দিছে? মা বাবায় শখ করিয়া নাম রাখছে তাসলিমা নাসরিন। কি নাম রাখছে? মা বাবায় শখ করিয়া এটারে লেখাপড়া করায় বানাইছে ডাক্তার, এমবিবিএস ডাক্তার। এত বড় ডাক্তার, এমবিবিএস ডাক্তার, নাম কত সুন্দর। লেখাপড়া করে ডাক্তার হইয়া ফাঁকে ফাঁকে ইসলামের উপরে স্টাডি করে। কইরা 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 হঠাৎ কইরা কয়, কোরআনের মধ্যে একটা আয়াত দেখলাম, আল্লাহ নারীদের কয় পর্দা কর। এটা তো একচেটিয়া নারীদের উপরে জুলুম হলো, আল্লাহ বড় জালেম। নাউজুবিল্লাহ আসে না? তাসলিমা নাসরিন বই লেখলো, বইয়ের নাম দিছে যাব না কেন যাব। বইয়ের নাম যাব না কেন যাব। বইয়ের মধ্যে লেখে, আমি তাসলিমার পেট আমার শরীরের অংশ, আমার পেটের মধ্যে বাচ্চা আমি যেখান থেকে সেখান থেকে নিব। একজন পুরুষ আমাকে বাচ্চা দিবে, এটা আমার অধিকার নষ্ট করা। আমার মনে চায় যেখান থেকে আমি সেখান থেকে বাচ্চা নিব। এমবিবিএস ডাক্তার ভালো, তাসলিমা নাসরিন নামও সুন্দর, মন্তব্যগুলো মানুষের না পশুর। যেখান থেকে মনে চায় সেখান থেকে। পেটে বাচ্চা তো আমাদের দেশে কুত্তিরা নেয়, কুকুরনি নেয়, কুকুরনি। রাস্তার কুকুরনিরা যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নেয়। মানুষ কখনো যেখান থেকে সেখান থেকে বাচ্চা নিতে পারে না। তাসলিমা নাসরিন নামও ঠিক, এমবিবিএস ডাক্তারও ঠিক, সব হয়েছে, কিন্তু মানুষ হতে পারে নাই। গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজেবাস ঔদে রাগর বুনা বশদহি জামাস। ঢাকা কলেজের প্রফেসরের নাম আহমদ শরীফ। নাম কি? কোন কলেজের প্রফেসর? কলেজের মধ্যে একদিন ঢুইকে, এই ছেলে মেয়েরা আমার চিনোস নি? কয় স্যার চিনবো না মানি। বল আমার নাম কি? কয় জানি। বল। বলে বেদবি হবে, বলবো না। শোন আমি বলি আমার নাম আহমদ শরীফ। বলে জি স্যার। আজকে থেকে শুনে রাখ। শুনছো জীবনে কোরআন শরীফ? জি স্যার। শুনছো হাদিস শরীফ? জি স্যার। শুনছো মক্কা শরীফ? জি স্যার। শুনছো মদিনা শরীফ? জি স্যার। শোন আজকে থেকে মক্কা শরীফ বাদ, মদিনা শরীফ বাদ, কোরআন শরীফ বাদ, হাদিস শরীফ বাদ। আজকে থেকে তোদের জন্য আমি আহমদ শরীফ যথেষ্ট।
এই বেঈমান, এই কুলাঙ্গার মরার আগে সন্তানেরে বলে গেছে, আমি মরণ বিশ্বাস করি না, কবর বিশ্বাস করি না, যদি মইরাই যাই আমারে কবরে দিবি না। সান কভাল্লা বেঈমানের ঘরের বেঈমানের আর কবর হয় নাই। মরার পরে ছেলে মেয়েরা বাবার লাশটা হসপিটালে দান করে দিয়েছে। এমন কফাল, ওর কবর নাই। কেউ জিয়ারত করতে গেলে দুনিয়াতে আর কবর পাবে না। আহমদ শরীফ ঢাকা কলেজের প্রফেসর, এত সুন্দর শিক্ষিত, সব হইছে, কি হয় নাই? কি হয় নাই? আদমিরা আদমিয়ত লাজেমাস্ত। এই তোরে মোবাইল দিছে কে? এমন ফিডা দরকার। চিন্তা করেন, একটা বাচ্চা ওর কাছে মা দিছে নাইলে বাবা দিছে, এই মা বাবারে কে হেদায়েত দিবে? কিছু বলার নাই। এদেশে ওয়াজ মাহফিল না থাকলে কি যে হইতই মানুষের চরিত্র। আর মোহাম্মদের উম্মত যদি না হইতাম তো ঘুমের থেকে উঠে যুবকেরা মোবাইল চালাইয়া ঘুমায় উঠে দেখতি তোর চেহারা বান্দর শুকর। খালি মোহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ লজ্জা দিবেন না, আল্লাহ ওয়াদা করছেন। এরে আল্লাহর গোলাম, তাহলে রবের নাম বাদ দিয়ে লেখাপড়া করলে ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, প্রফেসর হওয়া যায়, সব হওয়া যায়, কি হওয়া যায় না? এখন আমার জেনারেল লাইনের কলেজ ভার্সিটির ছাত্ররা, ছেলে মেয়েরা রাগে ফায়ার প্রশ্ন করবে বাপ, তো আমরা কি কলেজ ভার্সিটিতে পড়িয়া কি অমানুষ? ভালো করে লিখে রাখরে যুবক, বাংলাদেশে একজন, আমি অহংকার না শকর আদায় করে বলি, যুবক ছেলে মেয়ে স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের সাহস দিয়া আমি যেই বয়ান করি, বাংলাদেশের দ্বিতীয় কোনো বক্তা এই বয়ান করে না। আমি প্রত্যেকটা কলেজ ভার্সিটির ছেলে মেয়েদের বলি, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, স্কুল ছাড়বি না, কলেজ ছাড়বি না। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন সাংবাদিক হও, একজন এমপি হও, মন্ত্রী হও, ডিসি হও, এসপি হও, একজন তুমি ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, খবরদার স্কুল কলেজ বাদ দিও না। হুজুর হইতে মাদ্রাসা আসার দরকার নাই, কারণ আমাদের প্রত্যেকটা মাদ্রাসায় ওভার ছাত্র, হুজুর অনেক বেশি। মুফতির অভাব নাই, মুহাদ্দিসের অভাব নাই, ইমামের অভাব নাই, বক্তার অভাব নাই, এত হুজুর। কলেজ ছাইরা আমগো হুজুর বানানোর দরকার নাই, বরং আমার দেশে ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব। ওই তাসনিমার মতো ডাক্তারে জাতি চায় না, আহমদ শরীফের মতো প্রফেসরে জাতি চায় না। ডাক্তার এই জাতি চায় আদর্শবান ডাক্তার, ডাকাত না। ডাক্তার নামের কি চায় না? ডাকাত। এ জাতি চায় আদর্শবান ডাক্তার, যার ব্যবহারে রোগী অর্ধেক সুস্থ হয়ে যাবে। আদর্শবান ডাক্তার হইও, আদর্শবান ইঞ্জিনিয়ার হইও, প্রফেসর হইও, তবে আমার দাবি বেয়াদব হইও না। বলে বেয়াদব হইও না, কথার ব্যাখ্যা হলো 3 জায়গায় জীবন গেল, কল্লা যাবে, বেয়াদবি করবি না তো তোর জীবন শেষ। 1, মা বাবার সাথে বেয়াদবি করবি না তো মরার আগে পঙ্গু হয়ে যাবি। 2, শিক্ষকের সাথে বেয়াদবি করবি না তো শিক্ষা জগৎ থেকে হারায় যাবি। 3, আলেমের সাথে বেয়াদবি করবি না, তাহলে চরিত্র থেকে চরিত্রহীন হয়ে যাবি। 3 জায়গা থেকে বরদোয়া নয় বরং দোয়া নাও। আমি হাফিজুর রহমান, কেন তুমি পরীক্ষায় পাশ করেছো, পিছনে তোমার মা বাবার দোয়া। আপনারা কারো ঘুমাইবো? বাঙালি রাতে ঘুমায় না, যে কয়ে কাঁচা মিছা কথা কয়। সারা রাত মোবাইলের হক আদায় করে, মাইয়া বলা বউয়ের হক আদায় না করতে পারলো সারা রাতের ডিউটি মোবাইলের হক। এক সোরায় কয় যদি আল্লাহ উসিলায় মাফ করে। অতএব আপনারা এখান থেকে বের হইলেই হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ শুরু হয়ে যাবে। আর এখানে যতক্ষণ থাকবেন ওলামায়ে কেরামের চেহারা দেখবেন, বয়ান শুনবেন, কপাল খুলে যাবে। জীবনে তো ঘুরলেন, আড্ডা দিলেন, আনন্দ করলেন, আজকে এই সুন্দর পরিবেশটাকে সুন্দর রাখার দায়িত্ব আপনাদের না?
আমাদের বাংলাদেশের প্রথিত যশা হাজারো লাখো আলেমের উস্তাদ যাত্রাবাড়ির শায়েখ, তার কলিজার টুকরা জামাতা হযরতুল আল্লাম নিয়ামতুল্লাহ আল ফরিদি দামাত বারাকাতুহুম স্টেজে আসছেন। অত্যন্ত তথ্যবহুল কথা বলবেন, এরপরে বয়ান করবেন আমার ভাই মাওলানা মাহফুজুর রহমান জাবের, সেও বয়ান করবেন। শেষে আপনারা দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। সবাইকে শেষ দোয়া পর্যন্ত থাকার তৌফিক দান করেন। কেউ যদি উইঠা যান আর কেউ যদি মনে করেন একটু হাত বাড়াই হুজুরের সাথে সাক্ষাৎ দেই, এতে দোয়া পাবেন না। আমার কথা মানলে দোয়া পাবেন, না মানলে দোয়া পাবেন না, অটোবট দোয়া চলে আসবে। অতএব কেউ উঠবেন না, সাক্ষাতের জন্য যাবেন না। সাক্ষাৎ মনে চাইলে আপনার পাশে, আমি বাসার থেকে 5 মিনিট এখানে আসছি, আপনার যাইতে 10 মিনিট লাগবে, দেখা করতে যাবেন মাদ্রাসায়, সমস্যা কি? ওখানে বসে আপনার সাথে কথা বলবো। কিন্তু মাহফিলের বিশৃঙ্খলা করবেন, দোয়া আসবে না, বড় দোয়া আসবে। চুপচাপ সবাই বসবেন, ধারাবাহিক আলোচনা শুনতে থাকবেন। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে যে কথাগুলো বললাম সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। শেষ দোয়া করে যাওয়ার সবাইকে তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল